আব্বা হ্যাঁ তোমার একটু বড় লাগে তো, তাই টাকার দরকার 10 লাখ টাকা ব্যাংকের তো লোন লইতাছি, একটা সই লাগবো, তোমার একটা সই দাও। এই 10 লাখ টাকা যে ব্যাংক তো তুলতাছ, তোর বড় ভাই কি বিষয়টা জানে? আরে এই বিষয়টা আমি বুঝা মানে বড় ভাই, সমস্যা নাই, তুমি সই দাও। আচ্ছা ঠিক আছে। আব্বা এনে বই রইছো? হ্যাঁ বাবা বড় একটা নাম্বার খুঁজতাছি। ভাই তোমরা আসো, ভালো হয়েছে, তোমার খুঁজতেছিলাম, একটা সই লাগবো ভাই, যে 10 লাখ টাকা ব্যাংকত একটা লোন লইতেছি তো, এটা একটা সই লাগবে, একটা সই দাও। ও আচ্ছা। এই দাঁড়াও, কি করতেছো? তুমি কি জানো না কোনো কিছু সিগনেচার করার আগে এটা দেখতে হয়, পড়তে হয়, তারপর সিগনেচার করতে হয়? এই তো তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এটা কি কইতেছো? এই হলো আমার সুড়ু ভাই, আমার একটা কাগজ দিছে, আমি এনে সিগনেচার করবাম, এটা আবার তুমি কইতেছো দেখতে হবো পড়তে হবো? পাগল কোথাকার, যাও। আরে আমি তো সিগনেচার করতে মানা করতেছি না, তুমি সিগনেচার করো, তার আগে তুমি কাগজটা দেখো, পড়ো, তারপর সিগনেচার করো, সমস্যা কি? এই ভাবি, আমরা বায়ানের মধ্যে ঝামেলা করতেছেন কেন? আমরা বায়া বায়া কোন সই দেওয়ান লাগবো না লোন লাগবো, এটা তো আমরা বুঝাম। ভাই সই দাও তুমি, এটা তো সময় নাই আমার, তো তাড়াতাড়ি সই দাও। আরে এ শুন, তোর ভাবি তো সত্যি কথাই কইছে, একটা কাগজে সিগনেচার দেওয়ার আগে আসলে দেখতে হয় পড়তে হয়। তে এটার মধ্যে কি লেখা আছে আমি একটু পড়ি, সমস্যা কি? তুই কোন ব্যাংকেতে লোনটা তুলবে আর কত টাকা লোন, কিস্তি কেমনে, এটি দেখতে হবো না? এটি দেখতে পরে সিগনেচারটা করি, তো সমস্যাটা কি একটু দেখি ঘটনাটা কি। দেওয়ান লাগবে না তো, সে নাও সই করো, সে নাও সই করো। এই তুই আমার কাগজটা দেখতে দিতেছিস না, এটা ঘটনা কি? আমি কাগজটা দেখি, সমস্যাটা কি দেখতে পরে সিগনেচারটা করি। ভাই তুমিও দেখি অন বেশি মাত ধরি করতেছো, তোমার পড়ার দরকারটা কিতা লাগছে? আব্বা সই দেওয়ানের সই দিয়েছে, তুমি একটা সই দিলে তো ঝামেলা শেষ হয়ে রে, দিলাও সে সই দিলাম যাই, আমার সময় কম। আচ্ছা ঠিক আছে দিতাছি। এই দাঁড়াও, তুমি বুঝতেছো না কেন? তুমি এটা পড়ো, দেখো, তারপর সই করো। ভাবি ওখান কিন্তু আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন, এটা কিন্তু ঠিক না। আমরা বায়ানে বায়ানে আমাদের ঝামেলা বাজাইতেছেন আপনি। ভাই সই করো, ভাই সই করো। এই তোর কথাবার্তা শুনিয়া এখন কিন্তু আমার তোরে দিয়ে সন্দেহ হইতাছে, নিশ্চয়ই এই কাগজে কোনো সমস্যা আছে। এই কাগজ আমি না ফইরা সিগনেচার দিতাম না, আমি ভালো করে ফইরা লইয়াম, পরে আমি এটা সিগনেচার দিয়াম। বাবা বাবা তুমি তুমি এমন কাজটা করতাল্লা? আরে আমি এমন কি কাজ করছি বেড়া? বাবা তুমি এমন কিছুই জানো না, না? তুমি তোমার এই ছোট ছেলেরে নিয়ে আমার সাথে এত বড় একটা ষড়যন্ত্র করতাল্লা? বাবা কি বলবো তোমাকে, তোমাকে তো আমার কিছু বলার নাই, কারণ তোমার ঘর থেকে আমরা জন্ম হয়েছি। বাবা তুমি এত বড় একটা কাজ করলা, ছি বাবা, এই কথাটা মানুষের কাছে বলতেও লজ্জা লাগবে। আমি তোমার বিচার কার কাছে দিয়াম বাবা? তুমি এই কথাটা একটু বলবা, আমি বাবার বিচার কার কাছে দিব? তুমি আর তোমার এই ছেলে মিলিয়া আমার সাথে এত বড় একটা জালিয়াতি করলা। বাবা আমার আমার ভাবতেও অবাক লাগতেছে, তুমি তুমি এই কাজটা করলা। তোমার বৌমা যদি আমাকে না ফিরাইতো তাহলে তো আমি ঠিকই তোমার সিগনেচার দিয়ে দিতাম, তোমাদেরকে আমি সিগনেচার দিয়া আমি দেউলি হয়ে যেতাম। বাবা আমি ভাবছি কি জানো, আমার বাবা যেহেতু সিগনেচার দিয়া দিছে, আমার আর সিগনেচার করতে সমস্যাটা কি? আমার বাবাই সিগনেচার দিছে, এমন জালিয়াতিটা করতে পারলা? এই বেড়া তুই বারবার খালি কইতাছস আমি জালিয়াতি জালিয়াতি, আমার ছোট ছেলেরা নই আমি জালিয়াতি করছি। এমন কি জালিয়াতি রে করছিস তুই একবার খুললে কস না? ও বাবা তুমি কি জালিয়াতি করছো তোমার স্যারের লইয়া, এটা তুমি জানো না? না এ তোমার আমি কি কইলাম, তুমি তো সবই জানো, তুমি জাইনে শুনে এই কাজটা করছো, কিন্তু এখন অস্বীকার যাইতেছো, ঠিক না? এই তুই কোন সমস্ত কইতাছস যে আমরা জালিয়াতি জালিয়াতি করতেছি আমার ছোট ছেলেরা লই আমি, কিন্তু কোন জালিয়াতি করতেছি এটা একবার তুই আমার খুলে কইতে না। এমন কি জালিয়াতি রে করছিস? আমার ছেলে একটা কাগজ দিছে না, আমি এটা বলে একটা সিগনেচার দিছি, তুইও যদি একটা কাগজ দিতে আমি একটা সিগনেচার দিলাম না, এই কাগজটাকে আমি দেখলাম। ও বাবা তুমি কাগজটা দেখছো না? না তুমি কাগজটা না দেখিয়া তুমি তোমার ছোট স্যার আইন না দিছে, তুমি সিগনেচার করে দিছো। শোনো বাবা, আমি ছোটবেলা থেকে তোমারে চিনি, তোমারে আমি ভালো করে চিনি, তুমি কাগজ না দেখিয়া সিগনেচার দেওয়ার মতো লোক না। পাড়া প্রতিবেশী এই গ্রামের মানুষ সবাই তোমার কাছে নিয়ে আসে কাগজ, তুমি দেখিয়া দেও, আর তোমার কাগজটা তুমি না দেখিয়া সিগনেচার করে আলছো বাবা। আমি আমি এটা বিশ্বাস করতাম না বাবা, তুমি যেভাবে বলো
আমি তোমার ঘর থেকে কে হয়েছি, আমি তোমার সন্তান, বুঝছো? তুমি আমাকে ভুলভাল বুঝাইও না। তুমি আমাকে ভুলভাল বুঝাইলে আমি মানতাম না। তোমার ছেলে আর তুমি তোমরা মিললে আমার সাথে ষড়যন্ত্র করছিলে বাবা। বাবা রে, কইছস তো কথাটা ঠিক আছে, তুই আমার ছেলে আমি তোর বাপ। কারণ তোরারে আমি লালন পালন ছোট অস্তি করছি, আর বারবার খালি এইটাই কইতাছ যে ভুলভাল করে কি একটা কাগজ আমি লিখেছি। আমি কি কাগজটা দেখছি রে বাবা? তুমি কাগজটা দেখছো না? না, না আমি তো দেখছি না কাগজটা। তাহলে শুনো, কাগজে যেহেতু তুমি দেখছো না, তাহলে শুনো এই কাগজে কি আছে। এই কাগজে আমাদের বাড়ি সম্পত্তি যা কিছু আছে সব কিছু লেখা আছে। ও ওর নামে লেখা নিয়ে আছে, বুঝছো? তুমি সিগনেচার করে দিছো। এখন আমি যদি খালি সিগনেচার করি, তাহলে আমরা যত জায়গা সম্পত্তি আছে সব কিছু ওর নামে হয়ে যাব। তুমি এখন বুঝতে আসছো বাবা? কি এই বলা, তুই শুধু ওই আমার বড় খোলা লোকে বেইমানিটা করছ। এই স্যার তার ফোন দে, ওহনি বলে আমি পুলিশে দেব। ফোন দে। এই শুনো, থানায় ফোন করতে হবে না। আমি চাই না এবারে মান সম্মান চলে যাক। যা করার বাবা বিচার করবে। এ বলা, শুনছস তোর বড় ভাই কি কইছে? আর তুই এই বেটিরে অপমান করছস। এর লাগি আজকে তোরে আমি টানাই দিলাম না। তবে হ্যাঁ, আমার সম্পদ দেখিয়া তোর একটা খানা করিও দিতাম না। যা দেওয়া লাগে আমার এই ভূতের গৌরা আর আমার বড় সারা দেব। বাইরে তুই বাড়ি থেকে বাবা আসলে তোমার যে কি কইলাম, কইলা তো তোমার আমরা দেখতে কাগজটা মাথা গরম হয়েছে, তোমার সাথে আমরা খারাপ ব্যবহার করছি, তুমি আমরা মাফ করে দাও। আরে না 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 বাবা, তোরা তো আমার সন্তান না। যাও তোমরা অনেক দূর থেকে আইছো, তোমরা বাড়ি গিয়ে একটু রেস্ট করো। যাও 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 আচ্ছা ঠিক আছে। যাও 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 যাও।